আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তারা আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন। আমাদের তৃণমূলীয় নির্বাচনগুলো হবে এবং এটাই হচ্ছে আমাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি। আমরা জাতীয় নির্বাচনে চেষ্টা করব যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যাতে সর্বস্তরে আমাদের নেতৃত্ব তৈরি হতে পারে, স্থানীয় সরকার, তারপরে পার্লামেন্ট, সব জায়গায়। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের দলের যে অঙ্গীকার ছিল যে গণতান্ত্রিকভাবে দলকে পরিচালনা করার, সে পথে আমরা এগিয়ে যাব। আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দলটির অভ্যন্তরীণ নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে। এবি পার্টির চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক AFM সুলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম। মোট ২,৮০৬ ভোটারের মধ্যে ভোট দেন ১,৬৮৯ জন। এর মধ্যে ৪৫টি ভোট বাতিল হয়। চেয়ারম্যান পদে ১,৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তার প্রতিদ্বন্দ্বী AFM সুলাইমান চৌধুরী পেয়েছেন ২১১ ভোট আর দিদারুল আলম পেয়েছেন ৩৩ ভোট। এর আগে গতকাল চেয়ারম্যান পদে ভোট গ্রহণের পর রাতে জেনারেল সেক্রেটারি পদে নির্বাচনের আয়োজন করা হয়। সেখানে ভোটার ছিলেন গত মাসের শেষে নির্বাচিত এবি পার্টির নির্বাহী কমিটির ২১ সদস্য। তবে জেনারেল সেক্রেটারি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ। দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে, যেহেতু তারা ক্ষমতায়। কিন্তু এটা ঠিক, এরা অভিজ্ঞ নয়, এরা রাজনীতির মধ্যে পড়ে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নয়। এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের, যারা ক্ষমতার বাইরে আছেন। এটা যারা ভেতরে আছেন তাদের বোঝা দরকার, যারা বাইরে আছেন তাদেরও বোঝা দরকার। আমাদেরকে অন্যান্য দেশে অন্যান্য দল আমাদেরকে নাস্তিক করতেছে, কারণ তারা দেখছে যে আমরা যে সমস্যা সমাধানের অধিকারের রাজনীতি করি, এটা সকলের মনে চাওয়া। অতএব তারা আমাদেরকে যুদ্ধ বদলে কংগ্রেস হিসাবে দিচ্ছে, শত্রু হিসাবে পরিগণিত করছে না। এটাই আমাদের এটা আমাদের অর্জন। এই অভ্যুত্থানেও নির্বিচারে হত্যাকাণ্ড চলেছে। কাজেই আমরা যদি নতুন রাজনৈতিক ব্যবস্থা করতে চাই, তার প্রাথমিক ভিত্তি হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা। বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, অনেকগুলো প্রতিষ্ঠান ধসে পড়েছে। গত 53 বছরে একটি সিঙ্গেল প্রতিষ্ঠান বাংলাদেশে যে বিরাজমান নাই, যে প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে নতুন করে আমরা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবো। এই 24-এর গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্য দিয়ে আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে। আজ চেয়ারম্যান ও সেক্রেটারির পদে ফলাফল ঘোষণার পাশাপাশি ২১ জন নির্বাহী পরিষদ সদস্যেরও নাম ঘোষণা করা হয়। এবি পার্টির জাতীয় কাউন্সিলের আয়োজন উদ্বোধন করেন ৭১-এর মহান মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবু সাঈদ, বাংলা ফ্লো, ঢাকা।